ও বলিও মুসলমান তোরা বাঁচারে ঈমান। ঈমানকে বাঁচালে কি করতে হবে? আগে নামাজ পড়তে হবে। শহীদ হয়ে যাবে তবু ছেড়ে না তোরা তোরা বাঁচারে ঈমান। শহীদ হয়ে যাবে তবু ছেড়ে না তোরা ভাই মুসলমান। ঘরে বাইরে নাই রে মোদের ঈমান, মসজিদে নাই রে মুসলমান। আমরা শুনে মুসলমান আমাদের কাঁচা ঈমান। আমরা শুনে মুসলমান আমাদের কাঁচা ঈমান। দূরে থেকে শুনতে পাবি মসজিদে আজান। ভাই মুসলমান তোরা বাঁচারে ঈমান। শহীদ হয়ে যাবে শুধু ছেড়ে না তোরা ভাই মুসলমান। আর হজ যাকাত নামাজ রোজা এই তোদের সম্ভব। হজ যাকাত নামাজ রোজা এই তোদের সম্ভব। তবু জানো ছেড়ে না রোজা ভাই মুসলমান তোরা বাঁচারে ঈমান। শহীদ হয়ে যাবে তবু ছেড়ে না তোরা ভাই মুসলমান। ইবলিস আল্লাহর কথা সে শোনে না, আদমকে সিজদা সেও তো করে না। ইবলিস আল্লাহর কথা সে শোনে না, আদমকে সিজদা সেও তো করে না। তোমার নাম লোকের কাজ করিল বলে, তোমার নাম লোকের কাজ করিল বলে। ইবলিসকে বানাইল বড় শয়তান। তোরা বাঁচারে ঈমান। শহীদ হয়ে যাবে তবু ছেড়ে না তোরা ভাই মুসলমান। তোমরা নামাজ পড়ো রোজা রাখো, কলমা পড়ো মুখে রাখো।
মুসলমানের পুঁজি নামাজ কালা মাথায় তুলে নিও রে মুসলমান তোরা কান পেতে শোন ও ভাই মুসলমান তোরা কান পেতে শোন ও ভাই মুসলমান এখনো দিচ্ছে মসজিদে আজান ভাই মুসলমান তোরা বাঁচারে ঈমান ওই ধরে যাবে না তোরা ভাই মুসলমান। আসতে এই ফকিররা কি মনে করে জানেন যে ওই গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ করবো আর গেঁজার কলকিতে মারবার টানার লাগবে যাবো। এই ফকির সাহেব ওই গেঁজার কলকিতে আল্লাহ নাই, কেউ হুঁশিয়ারে কথা বলো। আর এই পাথর চাবড়ি মেলা যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের রীতিকার গুলো দেখতে পাবেন। এক বাসন ভাত যদি কেউ মাজার শরীফে মাথায় করে নিয়ে যায় রে ভাই, ভাত তো দূরের কথা থালি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ফকিরদের জ্বালা। তা সেই জাত তো তোমরা, তোমাদের 5 বাড়ি খেয়ে পেট ভরে না, আর মৌলানা সাহেবরা এক বাড়িতেই খায়। আর তোমরা যদি গ্রাম ঘুরতে আসো, এই পাড়াতে বলবে মা গো সারাদিন খাই নাই, 2টো ভাত দিবেন, এই বাড়িতে খেয়ে নেবে। আবার ওই পাড়াতে যে বল মা গো সারাদিন ঘুরে বেড়াচ্ছি ভাত খাই না, 2টো ভাত দিবেন, ওই বাড়িতে বসে মেরে দেবে। আবার শেষের দিকে একটা পাড়া আছে, সেই পাড়াতে একই কথা বলবে মা গো 2টো ভাত দেন, আর সারাদিন খেতে পাই নাই, সেই ভাতটা নিয়ে বিবির জন্য গামছায় করে বেঁধে নিয়ে যাবে। সেই আর তো তোমরা বেশি বড়াই করতে এসো না। আর মৌলানা সাহেবের যে পালি থাকে সেই বাড়িতেই ভাত খায়, তোমাদের মধ্যে 5 বাড়ি খেয়ে বেড়ায় না। কেউ হুঁশিয়ারে কথা বলো। এবার তোমার কাছে আবার একটা প্রশ্ন থাকলো, তুমি কি উঠে বলবে যে তুমি শরীয়তের লোক, তোমার কি জানা নাই? আমার জানা আছে, তোমার জানা আছে কিনা সেটা পরীক্ষা করব। তা দেখুন, আচ্ছা মসজিদ ঘর কিসের জন্য? মসজিদ ঘর হলো আল্লাহর ইবাদত করার জন্য, তাই তো ভাই? সেখানে ইবাদত করা হয়, পাক পবিত্র ভাবে জিনিসটা তৈরি করা হয়। কিন্তু ওই মসজিদ ঘরে এমন একটা দিন এসেছিল, ওই দিনে একজনকে মসজিদ ঘরে খুন করা হয়েছিল। বলেন মসজিদ ঘরে খুন কাকে করা হয়েছিল? হ্যাঁ ভাই, মসজিদ ঘরে একজনকে খুন করা হয়েছিল। কিসের জন্য খুন করেছিল আর কাকে খুন করেছিল? তোমার কাছে প্রশ্ন থাকলো, ঠিক ঠিক প্রশ্নের জবাব দিও। শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে আবুল কাসেম তাইকে উড়ে বলে হযরত দাদা বাবার চরণ তলে। আবুল কাসেম তাইকে উড়ে বলে হযরত দাদা বাবার চরণ তলে। ছোটে পার ঘাটাতে পারে স্টেশনে, ছোটে পার ঘাটাতে পারে স্টেশনে, টিকিট পাবি না রে বাংলা ইমান ধন দিলে। ভাই মুসলমান তোরা বাঁচারে ঈমান, ওই ধরে যাবে যে প্রশ্নটা করলাম